মহাকাশে ৩.৭ মাইল এলাকা জুড়ে বিশাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রাশিয়া ও চীন। ২০৩৬ সালের মধ্যেই সে বিদ্যুৎ পৃথিবীতে মানুষের বাড়িতে এসে পৌঁছাবে। দ্য সান জানায়, চীন ও রাশিয়া ডিজনিল্যান্ডের আকারে চাঁদে বিশাল একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এটি চীনের সাথে যৌথভাবে পরিচালিত হবে। এই চুক্তিটি এমন সময় ঘটল যখন প্রতিদ্বন্দ্বী চন্দ্রঘাঁটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব পরিকল্পনা অনিশ্চয়তার মুখোমুখি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের বাজেট প্রস্তাবে নাসার কক্ষপথে চন্দ্রঘাঁটির পরিকল্পনা বাতিল করা হবে বলে জানিয়েছে। নাসার মূল পরিকল্পনা ছিল ভূপৃষ্ঠে চন্দ্র বসতি স্থাপনের আগে একটি কক্ষপথে চন্দ্রঘাঁটি স্থাপন করা। চীন ও রাশিয়ার মহাকাশে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত শক্তি কোনো পাইপের বা তারের মাধ্যমে পৃথিবীতে পাঠানো যাবে না। তাহলে কিভাবে আসবে সে বিদ্যুৎ? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। প্রযুক্তি ও কৌশলগত বিষয়ে সারা বিশ্বকে প্রতি মুহূর্তে তাক লাগিয়ে দিচ্ছে চীন। সাধারণ চোখে যা অদ্ভুতুরে বিস্ময়কর, এমন সব কিছুই বাস্তব করে দেখিয়েছে এই দেশ। অভাবনীয় প্রকল্পের তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে এই প্রকল্পটিকে পৃথিবীর উপর নির্মিত থ্রি গর্জেস বাঁধ নির্মাণের সঙ্গে তুলনা করা হচ্ছে। থ্রি গর্জেস ড্যাম হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র যা মধ্য চীনের হুবেই প্রদেশের ইচাং এর শানডুপিংয়ের কাছে ইয়ানজি নদীর উপর নির্মাণ করা হয়েছে। ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে প্রতিদিন গড়ে সেখানে উৎপাদিত হয় ২২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। জীবাশ্ম জ্বালানি ক্রমহ্রাসমান, আর সেই জ্বালানি ব্যাপক জলবায়ু সংকট ঘটাচ্ছে। ফলে দীর্ঘদিন থেকে বিজ্ঞানীরা সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি বেশি করে ব্যবহারের উপায় নিয়ে কাজ করছেন। গত কয়েক দশকে সৌরশক্তি নিয়ে ব্যাপক উন্নতিও হয়েছে। তবে আরেকটি বিষয়ে কাজ চলছে। এখন সৌর প্যানেলগুলিকে সূর্যের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। মহাকাশে বিদ্যুৎ কেন্দ্র তৈরির ধারণাটিও বেশ কিছুকাল ধরেই আলোচনায় ছিল। এই ধরনের প্রযুক্তির সুবিধা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে যে সৌররশ্মি প্রতিফলিত ও শোষিত হয় তার পরিমাণ কমে যাবে। সৌর প্যানেলগুলো আরও বেশি শক্তি সংগ্রহ করতে সক্ষম হবে। যদি সত্যি সৌর প্যানেলগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে পারে, স্থায়ীভাবে সূর্যালোক সংগ্রহ করতে পারে, তবে পৃথিবীতে সৌরশক্তি আরও বেশি ব্যবহার করা যাবে। মহাকাশ থেকে ওয়্যারলেস পদ্ধতিতেই বিদ্যুৎ পৃথিবীতে পাঠানোর কথা ভাবছে চীন। উচ্চ শক্তির রেডিও তরঙ্গের মাধ্যমে মাটিতে স্থাপিত রিসিভারগুলিতে সৌরশক্তি ফেরত পাঠানো হবে। একটি নতুন লং মার্চ CZ-9 সুপার হ্যাভি রকেটের মাধ্যমে চীন কক্ষপথে নানা যন্ত্র নিয়ে যাবে। এই রকেটের সাহায্যেই তারা মহাকাশচারীদেরও চাঁদে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ শুরু করবে শিগগিরই। রকেট বিজ্ঞানী ও চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য লং লিহাও জানিয়েছেন, পৃথিবী থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে একটি জিও স্টেশনারি কক্ষপথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে। কাজটি শেষ হলে বিদ্যুৎ কেন্দ্রটিতে পৃথিবীর মানুষদের জন্য উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এক বছরে সংগৃহীত সৌরশক্তি পৃথিবী থেকে উত্তোলিত তেলের মোট পরিমাণের সমতুল্য হবে। রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, চীন রাশিয়ান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ রোবট দিয়ে পরিচালিত হবে। প্রযুক্তিগত পদক্ষেপগুলি প্রায় প্রস্তুত করা হয়েছে। এই স্টেশনটি চাঁদে মানুষের উপস্থিতির সম্ভাবনা নিয়ে দীর্ঘমেয়াদী মানববিহীন কার্যক্রমের জন্য গবেষণা ও পরীক্ষামূলক প্রযুক্তি পরিচালনা করবে। নাসার প্রাক্তন প্রধান বিল নেলসন চাঁদে একমাত্র চীনা উপস্থিতির বিষয়ে তার ভয়ের কথা স্পষ্টভাবে বলেছিলেন। রাশিয়ার অতিরিক্ত সম্পৃক্ততার সাথে এই ভয়ের আশঙ্কা কমার সম্ভাবনা খুব কম। নেলসন দাবি করেছেন, দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি ইঙ্গিত দেয় দেশটি চাঁদের পৃষ্ঠে কিভাবে আচরণ করতে পারে, যা ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি লঙ্ঘন করবে। ২০২৩ সালের এক সাক্ষাৎকারে পলিটিকোকে তিনি বলেছিলেন, আমাদের সতর্ক থাকা উচিত তারা বৈজ্ঞানিক গবেষণার আড়ালে যেন চাঁদের কোনো স্থানে পৌঁছাতে না পারে। চীন মিশর, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, থাইল্যান্ড এবং আজারবাইজান সহ ১৭টি দেশের সাথে
ILRS অঞ্চল ভাগ করে নিতে সম্মত হয়েছে। নাসার সন্দেহ সত্ত্বেও বেজিং দৃঢ়ভাবে বলেছে ILRS এর উদ্দেশ্য নমুনা সংগ্রহ করা ও বৈজ্ঞানিক অনুসন্ধান করা। চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী মানুষ বহনকারী চন্দ্র ঘাঁটি তৈরি হবে। 3.7 মাইল ব্যাসার্ধের এই ঘাঁটিতে একটি বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি একটি কমান্ড সেন্টার, একটি যোগাযোগ কেন্দ্র ও বৈজ্ঞানিক গবেষণাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। গত বছর ভারত চাঁদের দক্ষিণাঞ্চলীয় স্থানের কাছে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস তৈরি করেছে। কয়েকদিন আগে রাশিয়াও দক্ষিণ মেরুতে অবতরণ করার চেষ্টা করেছিল, যা ক্র্যাশ ল্যান্ডিংয়ে শেষ হয়েছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন চাঁদের দক্ষিণ মেরু হল জলভিত্তিক বরফের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক স্থান, যেখানে ভবিষ্যতে মানুষ বসবাস করতে পারবে। দক্ষিণ মেরু অঞ্চল চাঁদের সবচেয়ে সম্পদ ঘন অঞ্চলগুলোর মধ্যে একটি। চন্দ্রপৃষ্ঠে বিন্দুযুক্ত কোল্ড ট্র্যাপগুলোতে হিলিয়াম-3 এর মতো গ্যাস রয়েছে বলে মনে করা হয়, যা পৃথিবীতে বিপুল পরিমাণে শক্তি উৎপাদনে সহায়তা করতে পারে। মহাকাশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আইডিয়াটি দুর্দান্ত মনে হলেও বিজ্ঞানীরা কতখানি দক্ষভাবে পৃথিবীতে সৌরশক্তি স্থানান্তর করতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন।